হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে তার গভর্নরদের কাছে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন আর বললেন, ও আমার গভর্নররা, জেনে রাখো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। যেই ব্যক্তি নামাজের যত্ন করবে, নামাজের হেফাজত করবে, নামাজকে যথাসময়ে যথার্থভাবে আদায় করবে, এই ব্যক্তির দ্বারায় অন্য কোনো আমল নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর যেই ব্যক্তির নামাজ ঠিক নাই, যেই ব্যক্তির নামাজের হেফাজত করে না, ওই ব্যক্তি অন্য কোনো শরীয়তের আমল তার দ্বারা হেফাজত হবে না। এই যে নামাজের গুরুত্ব সবচেয়ে কি বেশি। আজকে আমাদের সমাজে আমরা কি নামাজ সবাই পড়ি? কত ভাগ মুসলমান নামাজ পড়ে? একেবারেই সংখ্যায় কম, একেবারেই কি সংখ্যায় কম। কিন্তু যারাও আমরা নামাজ পড়ি, আমরা যথার্থভাবে নামাজ পড়ি না। নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা, আমি নবী যেমন নামাজ পড়লাম তোমরা তেমনিভাবে নামাজ আদায় করো, আমার মতো নামাজ করো, আমার মতো আমি যেভাবে নামাজ পড়েছি। এখন তো নবীজি আমাদের সামনে নাই, নবীজিকে দেখার কোনো সুযোগ নাই, তাহলে নবীজিকে দেখে দেখে কেমনে নামাজ পড়ব? নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে দেখে নামাজ শিখেছেন, সাহাবায়ে কেরাম নবীজির নামাজের পদ্ধতি বর্ণনা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম সেই সাহাবীদের বর্ণনা হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ঠিক না ভাই? ঠিক। তাহলে হাদিসের কিতাব থেকে আমরা যদি দেখে দেখে নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজ হবে নবীজির নামাজের মতো। আর নবীজির নামাজের মতো যদি নামাজ হয়, ওই নামাজটাই হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ। ওই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। পক্ষান্তরে নামাজ যদি নবীজির নামাজের মতো না হয়, নামাজ যদি আমার মন মতো হয়, কি আমার মন মতো, যেমন ইচ্ছা তেমন সেজদা করলাম, যেমন ইচ্ছা তেমন রুকু করলাম, যেমন ইচ্ছা তেমন দাঁড়াইলাম, যেমন ইচ্ছা তেমন ওযু করলাম, আমার মন যেভাবে চায় সেইভাবে যদি আমি নামাজ আদায় করি। এক সাহাবী বর্ণনা করেছেন, এক ব্যক্তিকে দেখে, এক ব্যক্তিকে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে বলে, তুমি কতদিন থেকে নামাজ পড়ো? বলে, আমি 40 বছর থেকে নামাজ পড়ি। কত বছর? 40 বছর। আল্লাহর নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেইভাবে নামাজ পড়লে, এইভাবে নামাজ পড়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার নামাজ নবীর নামাজের মতো হয় নাই। তুমি নবীর আদর্শের উপর তোমার মৃত্যু হবে না, তোমার বদ্দীনের উপর মৃত্যু হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আয়াতটা তো সবারই জানা, হ্যাঁ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য। মুসল্লি মানে নামাজি, মুসল্লি মানে কি? নামাজিদের জন্য, মুসল্লিদের জন্য। ওয়াইল, ওয়াইল মানে ধ্বংস। ওয়াইল মানে কি? ধ্বংস। ওয়াইলের আরেক অর্থ হলো, ওয়াইল একটা দোজকের নাম। ওয়াইল 7টা দোজকের একটা দোজকের নাম হলো ওয়াইল। আল্লাহ নবী নয়, আল্লাহ নিজে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি আর মুসল্লির জন্য ধ্বংস আর ওয়াইল দোজক। তাহলে যেই নামাজ হলো জান্নাতের চাবি, সেই নামাজ পড়ে আবার মানুষ দোজকে যাবে। কারণটা কি? কারণ স্পষ্ট আমার বলার দরকার নাই, আল্লাহ নিজেই আয়াতের পরের আয়াতে বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। 2টা কারণ বলছে 2টা আয়াতে। একটা হলো নামাজি, ওই মুসল্লি হয়েও, নামাজি হয়েও দোজকে যাবে, নামাজি হয়েও ধ্বংসপ্রাপ্ত হবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজ পড়ে অলসতা করে। কি করে? অলসতার মাধ্যমে নামাজ পড়ে। নামাজ যখন দাঁড়ায়, দাঁড়ানো ঠিক নাই, দেখবেন যে এক পায়ের উপর ভর করে দাঁড়ায়, আছে না নাই? এক পায়ের উপরে ভর করে দাঁড়ায়, অলসতা করে নামাজ পড়ে। নামাজের রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই,
নামাজের পড়তেই দেখলেই মনে হয় একেবারে অলস্য হয়ে কি করতেছে, নামাজ আদায় করতেছে। আল্লাহর কোরআন বলে ওই নামাজের জন্য ওয়াইল আর ওয়াইল, দুজক আর ধ্বংস, যেই নামাজি অলসতা ভরে নামাজ পড়ে। পরের আয়াতে আল্লাহ বলেন যে যারা আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজের জন্য ওয়াইল, দুজক, ওই নামাজের জন্য ধ্বংস, যেই নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ পড়তে হবে কাকে দেখানোর জন্য? হ্যাঁ, আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তে হবে। কথার মর্ম কি? আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে। আমি যখন নামাজ পড়ব, হাদিসে জিবরাইল আছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কয়েকটা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মাদু মাল ইহসান, ইহসান কি? নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি ইহসান হলো এমনভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। আল্লাহকে দেখা যায়? হ্যাঁ, এই কথাটা একটা জটিল কথা। আল্লাহকে তো এই দুনিয়াতে চর্মচক্ষে দেখা যায় না, তাহলে আল্লাহর নবী, বুখারীর হাদিস, নবীজি বললেন এমনভাবে ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতেছ। অন্য জায়গায় আমরা পাইলাম লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার কোনো চক্ষু আল্লাহকে দেখতে পায় না, আল্লাহ সবাইকে দেখেন। এখানে আবার নবীজি বললেন এমনভাবে ইবাদত করো যে যেন তুমি আল্লাহকে দেখতেছ, তাহলে বোঝা যায় আল্লাহকে দেখা যায়। হাদিস প্রমাণ করে আল্লাহকে দেখা যায়। তবে ওই আয়াতে আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না, এই চর্মচক্ষের দেখাকে নিষেধ করা হয়েছে। চর্মচক্ষে আল্লাহকে দেখা যায় না, কিন্তু মানুষের চর্মচক্ষু বাদে আরেকটা চক্ষু আছে। কি চোখ আছে না নাই? এ কথা আমার কথা না, কোরআন শরীফে আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়ালাকিন তা'মাল আবসারু বিল্লাতি, ওয়ালাকিন তা'মাল আবসারু, তাদের চক্ষু চর্মচক্ষু অন্ধ হয় নাই, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতি ফিস সুদূর, বরং তাদের অন্তর চক্ষু অন্ধ হয়েছে। তাহলে কোরআন শরীফে চর্মচক্ষের কথাও বলা হয়েছে, অন্তর চক্ষের কথাও বলা হয়েছে। আল্লাহকে চর্মচক্ষে দেখা যাবে না, এই হাদিস প্রমাণ করে এখানে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। তার মর্ম হলো অন্তর চোখে আল্লাহকে দেখা যায়। আর অন্তর চোখে আল্লাহকে কেমন দেখা যায়, এই ব্যাখ্যা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। পারবে? এটা যাকে আল্লাহ দেখার সুযোগ দিবে সেই বুঝবে, আর আল্লাহ বুঝবে। আচ্ছা, আপনি যদি কোনো জিনিস স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন কি না? আচ্ছা বলেন, স্বপ্ন যদি দেখেন কোন চোখে দেখেন? স্বপ্নে দেখেন না, কোন চোখে দেখেন? ঘুমের মধ্যেই তো স্বপ্ন হয় না, জাগ্রত অবস্থায় স্বপ্ন হয়? হ্যাঁ, ঘুমের মধ্যে স্বপ্ন হয় না, জাগ্রত অবস্থায় স্বপ্ন হয়? আমরা সবাই জানি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন হয়। তা ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি, তখন তো আমাদের চর্মচক্ষু বন্ধ থাকে না খোলা থাকে? চর্মচক্ষু বন্ধ থাকে, তারপরেও ঘুমের মধ্যে আমরা স্বপ্নে দেখি কি দেখি না? দেখি। এই স্বপ্নের দেখা চর্মচক্ষের দেখা নয়, অন্তরের চোখের দেখা। এই অন্তরের চোখের দেখা, যেই ব্যক্তি স্বপ্ন দেখলো ওই ব্যক্তি অন্যকে কি বুঝাইতে পারবে? পারবে? দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। কেমনে দেখাবে? এটা অন্তরচক্ষুর ব্যাপার। আমার কাছে মনে হয় এই হাদিসের ব্যাখ্যা হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। নবীজি বলতে চান তোমরা আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এটা হলো ইহসানের এক অর্থ। তার মানে অন্তর চোখে আল্লাহকে দেখা যায়। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন। কতবার?
100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তার জীবনীতে আছে, উনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 100 বার আল্লাহকে স্বপ্ন দেখে ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন। প্রত্যেকবার যখনই দেখেন তখনই জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার নৈকট্য আমি কেমনে অর্জন করব? 100 বার স্বপ্ন দেখে 100 বার প্রশ্ন করেছেন, আপনার নৈকট্য আমি কিভাবে অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলকে জবাব দিয়েছেন স্বপ্নে, ও আহমদ তুমি আমার কোরআনের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করো। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করো। এ কথার মর্ম কি? কোরআন থেকে দূরে থাকো? হ্যাঁ, কোরআন নৈকট্য অর্জন করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী জীবনযাপন করো, কোরআনের মধুর তেলাওয়াত করো, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনে জীবন গড়াও, তাহলেই তুমি আমার নৈকট্য অর্জন করতে পারবে। তাহলে একটা মাধ্যম বললাম, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হলো নামাজ, আর একটি মাধ্যম হলো আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হলো আল কোরআন। আমরা নামাজ থেকে যেমন দূরে, কোরআন থেকেও তেমনি দূরে। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কোরআনের নিকটবর্তী হতে হবে, নামাজের নিকটবর্তী হতে হবে। এই দুইটা বস্তু, দুইটা আমল যদি আমরা মজবুত করে ধরতে পারি, তাহলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর ওলি হতে পারবো। বিগত সময়ে যারা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, যাদের সুনাম সুখ্যাতি সারা দুনিয়াব্যাপী এখনও আছে আল্লাহর ওলি হিসাবে, তারা এই দুইটা অনেক আমল তারা করেছে। তন্মধ্যে এই দুইটি আমল তারা বেশি বেশি করেছে। তারা কি কোরআন ছেড়েছিল না কোরআন ধরেছিল? মজবুত করে কোরআন আঁকড়ে ধরেছিল। কোরআনের তেলাওয়াত তারা ছেড়ে দেয় নাই, কোরআনের আমল তারা ছাড়ে নাই, নামাজ কোনোদিন তারা ছাড়ে নাই। আমরা কি আল্লাহর নৈকট্যশীল হতে চাই? সবারই ইচ্ছা আছে? আছে? আল্লাহর নৈকট্যশীল যদি আমরা হতে পারি, অনেক আমল আছে। তন্মধ্যে সংক্ষিপ্ত আকারে আমি দুইটি আমলের কথা বললাম। আমি গত জুমার আগেও যে আয়াত পড়েছিলাম সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত, আজকেও সেই আয়াত পড়েছি, কিন্তু আয়াতের অর্থ বলার সুযোগ হলো না। একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসটারও আলোচনা আমি করতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দান করে, সামনেতে যদি সুযোগ দেয়, করব ইনশাআল্লাহ। তাহলে আমার আজকের বক্তব্যের মূল কথা হলো, আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দুইটি আমল জরুরি। কয়টা আমল? একটা হলো নামাজ, আর একটা কি? কোরআন। একটা হলো কোরআন। এই দুইটি আল্লাহর নৈকট্য প্রাপ্ত যদি আমরা হয়ে যাই, তাহলে